এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে মূলত আমাদের ফ্রি কোর্স ব্যাচ নাম্বার 82 এবং সরি, হ্যাঁ 82 এবং 83তম ব্যাচের আপনারা হচ্ছে ক্লাস করতেছেন। আজকে সম্ভবত 22 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আমি আপনাদের কিন্তু বিগত ক্লাসগুলোতে বলছি যে স্কাইলাইন আইটিতে আমরা যে যে বিষয়ের উপর এক্সপার্ট সেই বিষয়গুলো আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। তো ম্যাম হচ্ছে ফাইবারের উপর এক্সপার্ট, এই জন্য কোম্পানি বা স্কাইলাইন আইটি তাকে হচ্ছে এই দায়িত্বটা দিছে। তো অবশ্যই ম্যামের ক্লাসগুলো আপনারা ভালো করে করবেন এবং যেখানে বুঝতে পারবেন না অবশ্যই ম্যামকে বলবেন। তো ম্যাম আপনাদের বিগত কালো ক্লাস নিচ্ছে এবং ইতিমধ্যে আজকেও নিচ্ছে। তো আপনারা কি ম্যামের ক্লাস ঠিকভাবে বুঝতে পাচ্ছেন? সকলে একটু মেসেজে বলবেন আমাকে, আপনারা কি ম্যামের ক্লাস ঠিকভাবে বুঝতে পাচ্ছেন? সকলে একটু মেসেজে বলুন। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। অবশ্যই যে ট্রেনারই শেখাক না কেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন এবং অবশ্যই যেখানে বুঝতে পারবেন না সেটা অবশ্যই ম্যামকে বারবার বলবেন। আমরা কখনোই বিরক্ত হব না যে আপনি কেন এত কোশ্চেন করেন বা এত কোনো প্রশ্ন করেন, এটা কিন্তু আমরা কখনোই বিরক্ত হব না। অবশ্যই আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করব। স্কাইলাইন আইটি চাইলে এই কোর্সটা শুধুমাত্র একজন ট্রেনার নিয়ে শেষ করে দিতে পারতো এই ফ্রি কোর্সটা, কিন্তু আমরা কিন্তু সেটা করতেছি না। আমি নিজেও ক্লাস নিছি, আমার নিজেরও ক্লাস আছে পরবর্তীতে, তারপর অরিন স্যার ক্লাস নিচ্ছে, মানে অলরেডি ওনার শেষ, তারপর জ্যোতি ম্যাম মানে ম্যাম হচ্ছে ক্লাস নিচ্ছে। তো অবশ্যই হচ্ছে আমরা অবশ্যই যে যে বিষয়ের উপর এক্সপার্ট কোম্পানি কিন্তু আমাদেরকে তাদের মানে তাদেরকে আসলে এই দায়িত্বটা দিছে যাতে করে আপনি এক্সপার্টদের হাত ধরে ভালো করে শিখতে পারেন। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এইটা। তো যাই হোক, আজকে যেহেতু আমি আপনাদের এই ক্লাসে জয়েন হয়েছে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো এবং একই সঙ্গে আমি আপনাদের প্রত্যেকের প্রশ্ন নিব, কোনো সমস্যা নাই। তবে আমি আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড কিভাবে এক কম্বোতে অ্যাড করব, কিভাবে আমরা এপিআই কে আপডেট করব, কিভাবে আমরা ডলার উইথড্র করব এবং এক কম্বো মার্কেট প্লেসের বিষয়ে একটা গুড নিউজ আছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। আমি আমার টপিকটা শেষ হবে, তারপর মূলত আমি আপনাদের প্রত্যেকের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো। সকলেই কি আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি কি বললাম যে আমি অবশ্যই আমার নিজের ইম্পর্টেন্ট টপিকটা আপনাদেরকে শেখাবো, তারপর মূলত আমি আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো, কোনো সমস্যা নাই। তবে আমি যখন আপনাদের সঙ্গে আলোচনা করবো মানে যেটা শিখাবো এটা কিন্তু নেক্সট ক্লাসে শিখাবো না এবং কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ডও দিব না এই টপিকের। অর্থাৎ আজকে আপনাদের 22 নং ক্লাসের পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, ভেরি সেন্সিটিভ। কারণ এই যে এত কষ্ট করে আপনারা ক্লাসগুলো করতেছেন, যদি আমি এখন যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিষয়টা যদি আপনি না মানে ভালোভাবে যদি না শিখতে পারেন তাহলে এই কোর্সটা করে আপনি কোনো বেনিফিট পাবেন না আমি মনে করি। কাজেই অবশ্যই ভেরি সেন্সিটিভ। আমি একটা কথা একবার নয়, দরকার পড়লে 100 বার বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু দিন শেষে সেটা বুঝতে হবে। আমি চাই আমি যতটুকু আপনাদেরকে শিখাবো এতটুকু যেন এমন ভাবে বুঝেন যাতে করে আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত আপনার যেন এটা মনে থাকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো অবশ্যই যেটা শিখবে ভালো করে শিখতে হবে। এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে 230 জন। 230 জন স্টুডেন্টের মধ্যে আমরা দেখছি 10 থেকে 12 নম্বরের ক্লাসেই প্রায় 50% স্টুডেন্টের সিটকে পড়ছে বা ঝরে পড়ছে। এইটাই স্বাভাবিক বিষয়, কারণ লাস্ট জার্নি পর্যন্ত সকলেই একটা লং কোর্সে, একটা 1.5 থেকে 2 মাসের একটা কোর্সে সকলে টিকে থাকতে পারে না। যারা লাস্ট জার্নি পর্যন্ত এই কোর্সে টিকে থাকে তারাই এখান থেকে ভালো কিছু করতে পারে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি বা সর্বোচ্চ সহযোগিতা করতেছি আপনাদেরকে, কিন্তু আপনি যদি এইটা সহযোগিতা মানে আপনি যে নিজে থেকেই যদি শেখার চেষ্টা না করেন তাহলে আমি কেন, পৃথিবীতে 750 কোটি জনসংখ্যা এসেও যদি আপনাকে বোঝায় যে ভাই এই জিনিসটা ভালো করে শিখেন, তারপর আপনি বুঝবেন না, কারণ আপনি নিজে থেকে শিখতে চান না। তো বিষয়টা হচ্ছে এইটা। আর আমি আবারও বলতেছি, এই যে আপনাদের ব্যাচে টোটাল 230 জন স্টুডেন্ট, এখন আমরা প্রায় 100+ স্টুডেন্ট জয়েন আছি, উপস্থিত হয়েছি। আরো 130 জন স্টুডেন্টই ক্লাসে নাই, মানে প্রায় 50%-এরও বেশি স্টুডেন্ট সিটকে পড়ছে, ঝরে পড়ছে। তারা বুঝতে পারছে আমার দ্বারা এটা সম্ভব নয়, এই জন্য তারা কিন্তু সিটকে পড়ছে। কাজেই অবশ্যই এই সমস্ত স্টুডেন্টের পরবর্তীতে গিয়ে বলবে স্যার তো ঠিকভাবে শিখায় নাই, স্যার তো ঠিকভাবে আমাদের প্রশ্ন নেয় নাই, কি তাই না? এই সমস্ত স্টুডেন্টকেই পরে গিয়ে এটাই বলবে যে স্যার আমি তো ইনকাম করি নাই। ভাই আপনি যদি ক্লাসেই না করেন তাহলে ইনকামটা করবেন কেমনে, সেটা নিজেকে প্রশ্ন করেন। তো আশা করি আমি বুঝাতে পারছি। তবে অবশ্যই পাশে লোকে কিছু বলে এইটা দেখার আমাদের একেবারেই সময় নাই। স্কাইলাইন আইটি তার নিজ গতিতে চলবে। আমি একটু আগেই হচ্ছে 83 এবং 84তম ব্যাচের ক্লাস, সরি 84 এবং 85তম ব্যাচের ক্লাস নিয়ে আসলাম, সেখানে প্রায় 260 জন স্টুডেন্ট। বুঝাতে পারছি কি বললাম?
84 এবং 85তম ব্যাচের ক্লাস একটু আগেই নিয়ে আসলাম, ওটা শেষ করে আপনাদের ক্লাসে জয়েন হইলাম। সেখানে আপনাদের থেকে আরো বেশি স্টুডেন্ট, তো তারাও কিন্তু অনেক মনোযোগী আছে। আমি আপনাদের ব্যাচে অনেক মনোযোগী স্টুডেন্ট, তবে লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকতে হবে। যারা লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবেন, আমি আপনাদেরকে লিখে দিতে পারি 100% এখান থেকে ভালো কিছু করা সম্ভব। ফ্রি কোর্স থেকে যদি মানুষ ভালো কিছু না করতো, এতগুলো ব্যাচ এখন পর্যন্ত আমরা নিতে পারতাম না। অলরেডি আমাদের 86তম ব্যাচেরও রেজিস্ট্রেশন চলতেছে। 86তম ব্যাচে ইতিমধ্যে 120 জন স্টুডেন্ট অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট করছে। তো অবশ্যই প্রতিটা ব্যাচে এত পরিমাণ স্টুডেন্ট এমনি হয় না, অবশ্যই ফ্রি কোর্স থেকে মানুষ ভালো কিছু করে, এখান থেকে একটা আর্নিং করে। আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, আমরা সর্বোচ্চ সাপোর্ট করতে চেষ্টা করি, লাইফ টাইম সাপোর্ট করার। এই জন্য কিন্তু এতগুলো ফ্রি কোর্স এখন পর্যন্ত হচ্ছে, প্রতিটা ব্যাচে হিউজ পরিমাণে স্টুডেন্ট হচ্ছে। তো আশা করি আপনারাও ভালো কিছু করতে পারবেন, অবশ্যই মনোযোগী হবেন। তো যাই হোক, আমরা মূলত এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে আমাদের 22 নং ক্লাসের মেইন পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে। তো এই পার্ট 2 আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটাও আমি একটু বুঝাই আপনাদেরকে। সেটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড কিভাবে অ্যাড করব, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা কিভাবে এপিআই কে আপডেট করব, এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে কিভাবে আমরা ডলারটা উইথড্র করব। এই 3টা স্টেপ আমি আপনাদেরকে আজকে শেখাবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই এটা আমি আগামী ক্লাসে কোনোভাবেই শেখাবো না। কাজেই আমি সেটা আগেই বলে রাখলাম, মনোযোগী হবেন। তো যাই হোক, আমরা তাহলে চলেন শুরু করা যাক আজকের এই 22 নং ক্লাসের পার্ট 2 এর মেইন টপিক। তো আমরা এখন শুরু করব মেইন টপিকে। তো দেখেন, অবশ্যই আমি আবারও বলতেছি, প্রত্যেকটা প্রশ্নই আমি নিব, কোনো সমস্যা নাই। তবে আমার নিজের টপিক আগে শেষ হবে, তারপর আমি আপনাদের প্রশ্ন নিব। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? আমি প্রত্যেকটা রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো, এটা কোনো সমস্যা নাই। তবে আমি আমার নিজের মেইন টপিক শেখাবো আগে, তারপর আমি আপনাদের প্রশ্ন নিব পরবর্তীতে। তবে আজকের এই ক্লাসটা কোনোভাবেই আগামী ক্লাসে রিপিট করব না। আমার যতই ক্লাস থাক পরবর্তীতে আমি কিন্তু এটা আলোচনা করবো না, সেটা আগেই বলে দিলাম। ওকে, তো আপনি চাইলে ভিডিও রেকর্ড করবেন না, লিখে রাখবেন, কিভাবে আপনার সুবিধা হয় সেম ওইভাবে করে রাখেন, কোনো সমস্যা নাই। তো আমরা মূলত এখন মেইন টপিক আলোচনা করি, চলেন তাহলে। তো দেখেন, আমরা আজকে আমাদের অ্যাড কম্বো মার্কেট প্লেসে আসবো। তো আপনারা অবশ্যই আপনাদের অ্যাড কম্বো অ্যাকাউন্টে আসবেন। সকলে কি আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন এবং আমার কথা কি আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? একটু মেসেজে জানাবেন আমাকে যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের অ্যাড কম্বো মার্কেট প্লেসে আসবো। অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে এখান থেকে ডান সাইডে যে ইউজার নেমটা আছে, এখান থেকে পেমেন্ট সেটিংস এই অপশনটাতে ক্লিক করব। ঠিক আছে, আমি আবারও বলতেছি ভাই, একেবারে সহজ কথায়, আপনি যে অ্যাড কম্বো অ্যাকাউন্টটা তৈরি করছেন, যেখানে কাজ করতেছেন, সেই অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে ডান পাশে একটা ইউজার নেম আছে, যে ইউজার নেমটা আমাদের দ্বারাই দ্রুত অ্যাপ্রুভাল করে নিছেন অনেকেই। তো সেই ইউজার নেম অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে লেখা আছে পেমেন্ট সেটিংস। এই পেমেন্ট সেটিংস অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। পেমেন্ট সেটিংস অপশনটাতে ক্লিক করার পর আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে আমরা 100% ভেরিফাইড 3টা দেশের মধ্যে যে কোনো একটা দেশে অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন। ওয়েব মানি এবং পেপাল, দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট হলে কিন্তু আপনি এটা উইথড্র করতে পারবেন। সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমরা মূলত একেবারে সহজ কথা অ্যাড কম্বো অ্যাকাউন্টে এসে ইউজার নেম অপশনে ক্লিক করার পর স্যার লেখা আছে পেমেন্ট সেটিংস, সেখানে ক্লিক করব। পেমেন্ট সেটিংস অপশনটাতে স্যার ক্লিক করার পর এখানে লেখা আছে ওয়েব মানি এবং পেপাল। তো ওয়েব মানিটা আমরা আসলে কিভাবে অ্যাড করব, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, ওয়েব মানি অপশনটাতে এখানে অধিকাংশ স্টুডেন্টে আছেন, প্রায় 80+ স্টুডেন্ট আছেন। কি বললাম, অফিস থেকে ইনফরমেশন বা তথ্য অনুযায়ী প্রায় আপনারা 80+ স্টুডেন্ট আছেন, যারা ইতিমধ্যেই আমাদেরকে অলরেডি পেমেন্ট করছেন এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড ভেরিফাইড অ্যাকাউন্টটা নিছেন। সেখানে আমি দেখতে পারছি একজনও আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট নেন নাই, সকলেই পেপাল অ্যাকাউন্টেই নিছেন। তারপরও আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েব মানি অ্যাকাউন্টটাও কিভাবে সেট আপ করতে হয়, যাতে করে ভবিষ্যতে আপনার প্রয়োজন হতে পারে, যাতে করে এটা বলতে না পারেন স্যার আমি ফ্রি কোর্স এটা শিখি নেই। এই শিখিনি কথাটা বলতে কোনো ওয়ার্ডই যেন আপনাদের মধ্যে না থাকে, এই জন্য আমি সবে আপনাদেরকে শেখাবো। তো দেখেন, আমরা আমাদের এই ইউজার নেম অপশনে ক্লিক করার পর পেমেন্ট সেটিংস অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওয়েব মানি ফাংশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কিছু ইনফরমেশন এবং 100% ভেরিফাইড ইনফরমেশন দিতে হবে। প্রথমত আমাদেরকে বলছে যে নেম, এখানে তুমি তোমার নাম দাও। এখানে আমরা কিসের নাম দিব বলেন তো? যে নাম দিয়ে আপনি ওয়েব মানি অ্যাকাউন্টটা ভেরিফাইড করছেন সেই নামটা দিতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? কি বললাম যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এই যে নেম যে অপশনটা আছে, এই নেম অপশনটাতে আমরা ক্লিক করব এবং এখানে যে নাম দিয়ে আমরা ওয়েব মানি অ্যাকাউন্টটা ভেরিফাইড করছি সেই নামটা এখানে দিব।
তো আমি আগে থেকে আমার ওয়েব মানি অ্যাকাউন্টে ইনফরমেশন গুলো লিখে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমার এনআইডি কার্ড অনুযায়ী শাহরিয়ার শান্ত দেওয়া, আমি এই নামেই ওয়েব মানি অ্যাকাউন্টে ভেরিফাইড করছি। এটা মূলত আমার ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি আমার নিজের নাম দেবো। আপনারা অবশ্যই যে নামে ওয়েব মানি অ্যাকাউন্টে ভেরিফাইড করছেন বা অ্যাকাউন্টে ভেরিফাইড অলরেডি করবেন, তো সেই নামটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই ডকুমেন্ট অনুযায়ী যেভাবে অ্যাকাউন্টটা তৈরি করছেন সে নামটা দিতে হবে। দ্বিতীয়ত সারনেম। অ্যাডকম্বো মার্কেট প্লেসের ভাষায় এটাকে সারনেম বলা হয় এবং ওয়েব মানির ক্ষেত্রে এটাকে শিওর নেম বলা হয়। বুঝতে পারছেন? এটাকে অ্যাডকম্বো মার্কেট প্লেসের ভাষায় সারনেম বলা হয়, যেটাকে ওয়েব মানির ভাষায় বলা হয় শিওর নেম। তো এই শিওর নেমটা প্রত্যেকের আলাদা আলাদা থাকবে। এই শিওর নেমটা অবশ্যই 100% তিনটা দেশ থেকে যদি আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে থাকে তাহলে মেইলের মাধ্যমে আপনাকে দিবে ইওর ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট 100% ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট, ইওর ট্রানজাকশন লিমিট এত, ইওর হচ্ছে মানে শিওর নেম এত, ইওর এসএসএন নাম্বার এত। বুঝতে পারছেন? এটা অফিসিয়াল ভাবে ওয়েব মানি মেইলের মাধ্যমে দিবে, যেখানে সার নেম বা শিওর নেম লেখা থাকবে। তো আমি আমার শিওর নেমটা দিচ্ছি, প্রত্যেকের শিওর নেম আলাদা থাকবে, কারো শিওর নেমের সঙ্গে কারো শিওর নেমের কোনো ধরনের কোনো মিল থাকবে না। আর এটা কোনোভাবে উল্টাপাল্টা করা যাবে না, কারণ আপনি যদি আপনার নিজের ইনকামের টাকা নিজেই নিতে চান তাহলে অবশ্যই ভুল করবেন না। তো এখান থেকে ইউএসএ DKGG এটা হচ্ছে আমার শিওর নেম, যেটা একটা ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট, এই জন্য এটা শুরুতে ইউএসএ লেখা আছে। তো যাই হোক, এই শিওর নেমটা আমি সুন্দর করে কপি করব। কপি করে এই সার নেমের জায়গায় পেস্ট করবো। বুঝতে পারছেন আমার কথা আমি কি বললাম? আপনারা যে ডকুমেন্ট অনুযায়ী এই ওয়েব মানি অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই নামটা এখানে সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে? তারপর এখানে শিওর নেম, যেটাকে অ্যাডকম্বো মার্কেট প্লেসের ভাষায় সার নেম বলা হয়, এই শিওর নেমটা ওয়েব মানি কোম্পানি অফিসিয়াল ভাবে মেইলের মাধ্যমে আপনাকে পাঠাবে, প্রত্যেকে আলাদা থাকবে, ইউএসএ বিভিন্ন ধরনের সংখ্যা থাকে, সেটা মেইল থেকে সুন্দর করে কপি করে এখানে পেস্ট করে দেবেন, বাস শেষ। তারপর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কান্ট্রি কোড। কান্ট্রি কোড অথবা কান্ট্রি অ্যাড্রেস। তো এখানে কান্ট্রি কোড অথবা কান্ট্রি অ্যাড্রেস কি দিতে হবে? আপনি যে রিজিয়ন থেকে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন, মনে করেন আপনি এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশ দিতে হবে। মনে করেন আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু কোনো কারণে আপনি হচ্ছে গতকাল ইন্ডিয়াতে বেড়াতে গেছেন, ফর এক্সাম্পল আপনি ইন্ডিয়াতে বেড়াতে গেছেন, ইন্ডিয়া থেকে আপনি পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবেন, তখন কিন্তু ইন্ডিয়া দিতে হবে। বুঝতে পারছেন? মানে আপনি যেই দিন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করবেন ওই দিন কোন দেশে আপনি অবস্থিত, মানে কোন দেশে অবস্থান করতেছেন, ওই দেশের কান্ট্রিতে দিতে হবে। এখন আপনি বাংলাদেশি হন আর ইন্ডিয়ান হন সেটা দেখার বিষয় না, কিন্তু যে দেশে থাকবেন ওই দেশের লোকেশনটা দিতে হবে। তো আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, তাহলে এখানে আমি বাংলাদেশ দিব। আপনি অবশ্যই কান্ট্রি কোড অথবা কান্ট্রি অ্যাড্রেস বাংলাদেশ দিবেন, অথবা যে দেশে আপনি বর্তমানে থাকেন বা আছেন আর কি বর্তমানে সে দেশের নামটা দিতে হবে, কোনোভাবে ভুল করা যাবে না। তারপর চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে বার্থ ডেট। বার্থ ডেট মানে জন্ম তারিখ। অবশ্যই ডকুমেন্টে অর্থাৎ ওয়েব মানি অ্যাকাউন্টে যখন আপনি ভেরিফাই করছেন সেখানে যে ডকুমেন্ট ইউজ করছেন ওই ডকুমেন্ট অনুযায়ী বার্থ ডেট বা জন্ম তারিখ কিন্তু আপনাকে দিতে হবে। ক্লিয়ার? তারপর দেখেন পঞ্চম যে বিষয়টা বা 5 নাম্বার যে বিষয়টা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যদিও সব ইম্পর্টেন্ট। এইটা দেখেন লেখা আছে ওয়ালেট আইডি। ওয়ালেট আইডি, ওয়ালেট মানে কি বলেন? সকলে মেসেজে বলুন ওয়ালেট মানে কি। WALLET, ওয়ালেট। ওয়ালেট মানে কি বোঝায় বলেন? ওয়ালেটের বাংলা কি বলেন? ওয়ালেট মানে আমরা কি বুঝি? মেসেজে বলুন সকলেই ওয়ালেট মানে কি বোঝায়। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সঠিক অ্যান্সার দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অধিকাংশ স্টুডেন্টে আমাকে বললো স্যার ওয়ালেট মানে মানি ব্যাগ। তো মানি ব্যাগ মানে আবার কি? মানি মানে টাকা, ব্যাগ মানে থলে, তাই না? তাহলে টাকা থলে, তাহলে কি বুঝতে পারছেন? দেখেন আমি এখানে ওয়ালেটের কথাটা বললাম, আপনার মানি ব্যাগকে ইঙ্গিত করছেন। মানি ব্যাগে শুধুমাত্র মানি থাকে, তাই না? টাকাই থাকে। তো বিষয়টা হচ্ছে এইটা যে ওয়ালেট, এখানে আপনাকে ওয়ালেট আইডি দিতে হবে। প্রতিটা মানে প্রতিটা ওয়েব মানি অ্যাকাউন্টে ওয়ালেট আইডি আলাদা। তো এটা নরমালি এই ওয়ালেট আইডিটা কোথায় থাকে জানেন? আপনার যখন ওয়েব মানি অ্যাকাউন্টটা হবে সেই ওয়েব মানি অ্যাকাউন্টের অ্যাপস এর ভেতরে থাকবে। দুইটা নাম্বার থাকে মূলত, একটা হচ্ছে ওয়েব মানি WMID নাম্বার আর একটা WMZ নাম্বার। বুঝতে পারছি? WMID নাম্বার একটা থাকে আর একটা WMZ নাম্বার থাকে। তো এখানে অবশ্যই WMID নাম্বার দেওয়া যাবে না, WMZ নাম্বার দিতে হবে। যদি কোনো কারণে ভুলবশত আপনি উল্টাপাল্টা নাম্বার দেন তাহলে কোনো লাভ নাই, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন, একটা টাকাও জমা হবে না, উল্টা অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। কাজেই ওয়ালেট আইডি আমি আবারও বলতেছি, যারা ওয়েব মানি অ্যাকাউন্ট নেবেন বা নিছেন, আপনারা ওয়েব মানি অ্যাকাউন্টের অ্যাপস যে আছে সেই অ্যাপস এর মধ্যে দুইটা আইডি পাবেন, একটা হচ্ছে WMID নাম্বার, একটা WMZ নাম্বার। অবশ্যই যেটা জেড লেখে শুরু হয় WMZ নাম্বার ওটাকে বলা হয়।
তো যেটা ইউএসডি কারেন্সি করা থাকবে, তো এখানে এই যে আমার হচ্ছে ওয়ালেট আইডি, যেখান থেকে আমি কপি করলাম, এই যে এই ওয়ালেট আইডিটা আমাকে এখানে বসা দিতে হবে, বুঝতে পারছেন? এখানে ওয়ালেট আইডিটা আমাকে কোথায় বসা দিতে হবে? এইখানে। তার আগে দেখেন এখানে কি লেখা, আমি আপনাদেরকে বিগত ক্লাসে অনেকবার করে বলছি যে অনলি ইউএসডি ওয়ালেট আর অ্যালাউ, প্লিজ ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট আইডি। আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি না যে আমরা ইউরোপ মহাদেশে কাজ করতেছি, আমাদেরকে এটার বিনিময়ে, পার ক্লিকের বিনিময়ে বা অফারের বিনিময়ে আমাদেরকে ইউরো প্রদান করবে, কিন্তু এই ইউরোটা ডাইরেক্টলি অ্যাডকম্বোতে গিয়ে ডলার রূপান্তর হবে না, কারণ অ্যাডকম্বো একটা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। অ্যাডকম্বো কিন্তু আমাদেরকে শুধুমাত্র ইউএসডি অর্থাৎ ডলারেই আমাদেরকে প্রদান করবে, কোনো ধরনের ইউরোতে প্রদান করবে না। সেটা কি তাহলে মিল আছে কথার সঙ্গে? এই যে পড়েন, এখানে লেখা আছে অনলি ইউএসডি ওয়ালেট, শুধুমাত্র ইউএসডি ওয়ালেটে এখানে অ্যালাউ, এবং আপনাকে এটা বলছে প্লিজ ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক আইডি আপনাকে দিতে হবে। তাহলে এই যে আমি বিগত ক্লাসে যে বলছিলাম 16 নং ক্লাসে যে পিন্টারেস্ট আমাদেরকে, বা আমরা ইউরোপ মহাদেশে কাজ করলে আমাদেরকে ইউরো প্রোভাইড করবে, এবং অ্যাডকম্বো কোনো ধরনের কোনো ইউরো বা অন্য কোনো কারেন্সিতে আপনাকে প্রদান করবে না, শুধুমাত্র ইউএসডি অর্থাৎ ডলারেই প্রদান করবে। তাহলে কি ঠিক আছে কথা? যে এখানে লেখাই আছে স্পষ্ট ভাবে, দেখেন পড়েন, অনলি ইউএসডি ওয়ালেট আর অ্যালাউ, শুধুমাত্র ইউএসডি ওয়ালেটে এখানে অ্যালাউ, এবং আপনাকে বলছে প্লিজ অ্যাপ্রোপ্রিয়েট ইনসার্ট, মানে প্লিজ ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট আইডি, অবশ্যই এখানে সঠিক আইডি আপনাকে দিতে বলছে। তো আমার হচ্ছে WMZ আইডি, এটা হচ্ছে এই যে WMZ আইডিটা আমি দিলাম, দেখেন এটা সঙ্গে সঙ্গে বসানোর সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে গেছে, তার মানে এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট, মানে সঠিক আইডি আমার, বুঝতে পারছেন? তো আপনারা যারা ওয়েব মানি অ্যাকাউন্ট নেবেন বা নিছেন, আপনাদের ওয়েব মানি অ্যাপস এর মধ্যে কিন্তু দুইটা নাম্বার থাকবে, একটা WMAD নাম্বার, এটা WMZ নাম্বার, অবশ্যই 100% WMZ নাম্বারটা সুন্দর করে কপি করে এখানে পেস্ট করবেন। তারপর দেখেন ওয়েব মানি ওয়ালেট কমেন্ট, আপনারা একটু আগেই বললেন ওয়ালেট মানে মানি ব্যাগকে বোঝায়, এখানে ওয়েব মানি ওয়ালেট কমেন্টের জায়গায় আপনাকে এসএসএন নাম্বার দিতে হবে, কারণ এই এসএসএন নাম্বার ছাড়া আপনি কোনোভাবেই অ্যাডকম্বো মার্কেট প্লেসে এই পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথড কোনোভাবেই অ্যাড করতে পারবেন না। এসএসএন নাম্বার পৃথিবীতে মূলত 3টা দেশ প্রোভাইড করে থাকে, 1 নাম্বার ইউএসএ, 2 নাম্বার ইউকে, 3 নাম্বার কানাডা। ইউএস এর ক্ষেত্রে 11 ডিজিটের এসএসএন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার হয়, এবং ইউকে এবং কানাডার ক্ষেত্রে 10 ডিজিটের এসএসএন নাম্বার হয়। এসএসএন নাম্বারের ফুল মিনিং সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ওকে? তো এখানে আমাদেরকে এই এসএসএন নাম্বার দিতে হবে। তো অবশ্যই মার্কেট প্লেস, পৃথিবীতে আপনি যে মার্কেট প্লেস ইউজ করেন না কেন, যে সমস্ত প্রফেশনাল আন্তর্জাতিক মার্কেট প্লেস এবং আন্তর্জাতিকভাবে অনেক মানুষ কাজ করে, সেখানে আপনি এসএসএন নাম্বার ছাড়া কোনোভাবে ইউজ করতে পারবেন না। আর এসএসএন নাম্বার অবশ্যই প্রত্যেকে আলাদা আলাদা হবে। আমি আমার ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি, আপনারা আবার আপনাদের ইনফরমেশন কাউকে শেয়ার করতে চান না, ঠিক আছে? আর এই এসএসএন নাম্বারটা আপনাদেরকে অবশ্যই ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পর মেইলের লেখা থাকবে ইওর এসএসএন নাম্বার এত, ইওর শিওর নেম এত, ইওর ট্রানজাকশন লিমিট এত, আপনার কোন দেশের অ্যাকাউন্ট ভেরিফাইড ওইটা, সেগুলো সমস্ত বিষয়গুলো লেখা থাকবে। সকলে কি বুঝতে পারছেন? মেসেজে বলুন বুঝতে পারছেন? এখানে 11 ডিজিটের এসএসএন নাম্বার দিতে হবে আমাদেরকে। তো এখানে আমার ইউএস এর ক্ষেত্রে এটা যেহেতু ইউএস এর ভেরিফাইড অ্যাকাউন্ট, এই জন্য আমার এটা 11 ডিজিটের এসএসএন নাম্বার এখানে আমি কপি করতেছি। আপনারা অবশ্যই ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পর আপনার মেইলের মাধ্যমে যে এসএসএন নাম্বারটা পাবেন 11 ডিজিটের হয়ে থাকবে যদি ইউএস এর হয়, আর ইউকে এবং কানাডা হলে 10 ডিজিট হবে। তো আমার এটা যেহেতু ইউএস এ ভেরিফাইড, এই জন্য আমার 11 ডিজিটের আমি এখানে বসায় দিলাম। তাহলে দেখেন খুব সহজে আমরা কি করলাম, আমরা আমাদের নিজেদের নাম দিলাম, তারপর মানে যে নাম দিয়ে আমরা ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফাইড করছি সেইটা, তারপর শিওর নেম আমরা দিলাম যেটা ওয়েব মানি আমাকে মেইলের মাধ্যমে পাঠাবে সেইটা, কান্ট্রি কোড বাংলাদেশ, বার্থ ডেট দিলাম, ওয়ালেট আইডি, ওয়েব মানির ক্ষেত্রে দুইটা আইডি থাকে, WMID নাম্বার এবং WMZ নাম্বার, এখানে 100% WMZ নাম্বারটা আমাদেরকে দিতে হবে। তারপর 6 নম্বর যে বিষয়টা, ওয়েব মানি ওয়ালেট কমেন্টের জায়গায় এসএসএন নাম্বার আমাদেরকে দিতে হবে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা মেইলের মাধ্যমে আপনাকে ওয়েব মানি কোম্পানি অফিসিয়াল ভাবে প্রদান করবে, ঠিক আছে? সেটা সুন্দর করে দেখে দেখে লিখে দিবেন। কোনো কারণে এই এসএসএন নাম্বারটা যদি আপনি ভুল করেন কোনো লাভ নাই। এসএসএন নাম্বার লাস্টে 75, আমি যদি কোনো কারণে 7 এর জায়গায় 5 দেই, 5 এর জায়গায় 7 বসে, তাহলেই কিন্তু আর হবে না। আপনার হাজার হাজার ডলার ইনকাম করা সত্ত্বেও সেটা ডলারটা হোল্ড হবে, হোল্ড। এই ডলারটা আপনাকে আর বের করতে দিবে না, কারণ অ্যাডকম্বো মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনার নিয়মে কিন্তু অ্যাডকম্বো কাজ করবে না, বুঝতে পারছি? আপনার নিয়মে অ্যাডকম্বো কাজ করবে না। অ্যাডকম্বো একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, তাদের নিয়মে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি পেমেন্টটা পাবেন। মনে রাখবেন এখানে ডলার এতটা ইজি বিষয় না, সেটাও দেখাবো পরে। যেখানে ক্লিক করলে ডলারটা পকেটে চলে আসলে এত ইজি বিষয় নয়। 24 আওয়ার্স 24 থেকে 72 ঘন্টা অ্যাডকম্বো মার্কেট প্লেসের ম্যানেজার রিভিউ রাখে,
দেখে যে ইনফরমেশন গুলো সব ঠিক আছে কিনা, আপনি আসলে ঠিকভাবে কাজ করছেন কিনা, এই বিষয়গুলো পরে বুঝাবো। তো যাই হোক, এখান থেকে আমরা ওয়েব মানি ওয়ালেট অর্থাৎ এসএসএন নাম্বার বসাবো। তাহলে দেখেন আমরা 6টা স্টেপ কিন্তু কমপ্লিট করলাম। 6টা স্টেপ কমপ্লিট করার পর ডান পাশে যে টিক মার্ক, যেটার নাম হচ্ছে সেভ পেমেন্ট অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? কোথায় ক্লিক করব? এই যে সেভ পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিব। এই যে উপরে চলে আসলো কনফার্ম দ্য চেঞ্জ বা ইমেইল, এইরকম একটা গ্রিন কালার ভেরিফিকেশন টিক মার্ক আপনাদের আসবে। এই গ্রিন কালার ভেরিফিকেশন টিক মার্ক আসার পর কোথায় যাবেন বলেন তো? যে জিমেল অ্যাকাউন্টটাতে অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টে যাবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি, মানে যেটা দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করছি সেই জিমেল অ্যাকাউন্টে ইনবক্স, সেই জিমেল অ্যাকাউন্টে কোথায় যাবেন? ইনবক্সে যাবেন। বুঝাতে পারছি? টিক মার্কে ক্লিক করার পর সেভ পেমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর গ্রিন কালার ভেরিফিকেশন একটা লোডিং হবে। তারপর আপনাদেরকে 100% আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে আসতে হবে। এবং দেখেন এখানে অ্যাডকম্বো থেকে এই মুহূর্তে কিন্তু আমার একটা মেইল চলে আসলো যে 11:06 বাজে, এখন বাজে 11:07, এই যে 11:06 1 মিনিট আগে আসছে। এই যে অ্যাডকম্বো নিউ পেমেন্ট সেটিংস, এই যে এসএসএন নাম্বারটা আগে শো করছে, এই যে দেখেন উপরে। তো এটা আমরা ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে লেখা আছে নিউ পেমেন্ট সেটিংস বিলো। নিউ পেমেন্ট সেটিংস এর মধ্যে কি কি দেওয়া? এখানে পেমেন্ট টাইপ ওয়েব মানি, কমেন্ট অর্থাৎ এই যে এসএসএন নাম্বার কি আপনাকে দেখাইছে, পেমেন্ট অ্যাকাউন্ট আপনার নিজের নাম দেখাইছে, আপনার শিওর নেম দেখাইছে, কান্ট্রি কোড বিডি, বিডিতে বাংলাদেশকে বোঝায়, ডেট অফ বার্থ এবং WMZ আইডি। দেখেন ভাই একেবারে সহজ কথায় আপনাকে অ্যাডকম্বো মার্কেট প্লেস আবারও বলছে যে ভাই আপনি একটু আগে যে ইনফরমেশন গুলো দিলেন এগুলো কি আসলেই ঠিক আছে? এটা কে জিজ্ঞেস করছে বলেন? অ্যাডকম্বো আপনাকে আবারও জিজ্ঞেস করছে মেইলের মাধ্যমে যে ভাই একটু আগে আপনি অ্যাডকম্বোতে যে ইনফরমেশন গুলো দিলেন সেগুলো কি আসলেই ঠিক আছে? তো হ্যাঁ, যদি ঠিক থাকে তাহলে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করেন। তবে অবশ্যই যদি কোনো কারণে মনে হয় স্যার আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে, তখন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু কোনোভাবে যদি এই লিঙ্কটাতে ক্লিক করেন আপনি কিন্তু আর পরবর্তীতে হাজার চেঞ্জ করলেও এপিআই কি আপডেট হবে না। ভালো করে পড়ুন। আপনাকে অ্যাডকম্বো মার্কেট প্লেস বলছে যে আপনি যে একটু আগে ইনফরমেশন গুলো দিলেন সেগুলো কি আসলে ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে এখানে টু কনফার্ম পেমেন্ট অ্যাকাউন্ট চেঞ্জ please click the link below or copy and paste this link to the browser in your browser, মানে অ্যাড্রেস বার in your browser। অর্থাৎ যদি ইনফরমেশন গুলো ঠিক থাকে তাহলে আপনি লিংকটা কপি করে ব্রাউজারে পেস্ট করতে পারেন, মানে ইন্টারপ্রেস করতে পারেন, অথবা লিংকটাতে ক্লিক করতে পারেন। লিংকটা ক্লিক করার আগে আপনারা একটু লিংকটা ভালো করে পড়ে দেখুন। https.my.adcombo.com সেটিংস প্রশ্নবোধক চিহ্ন কি, এত এত এত, বুঝতে পারছেন? প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের এপিআই কি এখনো আপডেট হয় নাই। যদি আমরা এই লিংকটাতে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এপিআই কি আপডেট হবে এবং সেটা আমি পরে দেখাবো। এবং এই যে আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেসের সেটিংস ফাংশনে কিন্তু এপিআই কি ফাংশনটা আছে সেটা লিংকে কিন্তু বলে দিছে। বুঝতে পারছেন আপনারা সকলে? কি বললাম? এই লিংকটা ভালো করে পড়েন। কি লেখা? my.adcombo.com সেটিংস প্রশ্নবোধক চিহ্ন কি ইকুয়াল এত এত, প্রত্যেকের এপিআই কি আলাদা হবে। তো এইগুলো সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, এই লিংকটাতে ক্লিক করবেন। লিংকটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাকে অটোমেটিক কিন্তু অ্যাডকম্বোতে নিয়ে যাবে। এই যে লিংকটাতে ক্লিক করলাম, লিংকটাতে ক্লিক করার পরে এই যে দেখেন অটোমেটিক অ্যাডকম্বোতে নিয়ে গেল। প্রথমে কিন্তু অন্য একটা ফাংশনে নিয়ে আসছিল, তারপর দেখেন সাকসেস পেমেন্ট সাকসেসফুলি অ্যাডেড। প্রথমে কি আমাকে অন্য একটা ফাংশনে নিয়ে আসছিল না? আপনারা কি লক্ষ্য করছিলেন? লক্ষ্য করছিলেন কি না সকলে মেসেজে বলুন। প্রথমে আমি যখন লিংকটাতে ক্লিক করলাম আমাকে কিন্তু এখানে নিয়ে আসে নাই, প্রথমে অন্য একটা ফাংশন নিয়ে এসে দ্রুত এখানে আবার নিয়ে আসছে। যারা লক্ষ্য করছেন আলহামদুলিল্লাহ, যারা লক্ষ্য করেননি কোনো সমস্যা নেই, ওইটুকুর ভিডিও রেকর্ড দিব, জুম করে পজ করে করে দেখবেন, কারণ সেখানে গিয়ে এপিআই কে আপডেট হয়ে তারপর আমাকে কিন্তু এখানে নিয়ে আসবে। বুঝতে পারছেন? তো যাই হোক, লিংকটাতে ক্লিক করার পর সাকসেস লেখা আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন এই যে ওয়েব মানি অ্যাকাউন্টে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এইভাবে করে মূলত আমরা আমাদের ওয়েব মানি ভেরিফাইড অ্যাকাউন্ট অ্যাড করব। এখন যেহেতু আমি অফিসের তথ্য অনুযায়ী যতটুকু দেখলাম যে আপনারা প্রায় 80+ স্টুডেন্ট এখানে আছেন যারা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আমাদের কাছ থেকে নিছেন। তো এই যে তার মধ্যে একজনও আল্লাহর রাস্তে ওয়েব মানি অ্যাকাউন্ট নেয় নাই। বুঝতে পারছেন? মানে একজনও ওয়েব মানি অ্যাকাউন্ট আপনারা নেননি এখন পর্যন্ত। তারপর আমি দেখাই দিলাম। তবে যেহেতু 100% স্টুডেন্টই পেপাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট আপনারা নিছেন, আমি এখন দেখাবো পেপাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টটাও কিভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে? ওয়েব মানি তো দেখালাম, এখন আমরা দেখবো পেপাল অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাইড করতে হয়, মানে অ্যাড করতে হয়। তো যারা পেপাল অ্যাকাউন্ট নিছেন আপনারা পেপাল অপশনটাতে ক্লিক করবেন। পেপাল অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে কি লেখা, পেপাল ইমেল এবং পেপাল ওয়ালেট কমেন্ট অর্থাৎ এসএসএন নাম্বার।
পেপাল ইমেলে যায় কি দিবেন বলেন? যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু এটা আগামী ক্লাসে কোনোভাবেই আপনাদেরকে রিপিট করাবো না। কাজেই অবশ্যই ভালো করে বুঝবেন, ভালো করে দেখবেন, বুঝতে পারবেন। আমি কিন্তু এটা আগামী ক্লাসে কোনোভাবেই এটা করবো না, রিপিট করবো না, সেটা আমি আগেই বলে দিছি। এবং একটা কথা দরকার পড়লে আমি আরো বলতেছি, কোনো সমস্যা নেই। যে সারা রাত যদি বুঝাতে বলেন আমি সারা রাত বুঝাবো, কিন্তু এই জিনিসটা কোনোভাবে ভুল করার জন্য ভেরি সেন্সিটিভ। আপনি এত কষ্ট করে করে এতগুলো ক্লাস করলেন, কোনো লাভ নেই যদি এই জিনিসটাই ঠিকভাবে প্রপার ওয়েতে কমপ্লিট না করতে পারেন। আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, দেখেন এখানে যেরকম বিকাশ অ্যাকাউন্টে যদি আপনি কাউকে টাকা পাঠান বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, সামান্য পরিমাণ একটা ডিজিট যদি উল্টাপাল্টা হয় তাহলে টাকাটা কি আপনার কাছে যাবে? কি যাবে নাকি? যদি কেউ ভুল ক্রমে আপনার বিকাশ নাম্বার টাকা পাঠাবে কিন্তু ও হচ্ছে নাম্বার একটা ভুল করছে, আপনার কাছে কি টাকাটা যাবে? তখন যাবে না। তো সেরকম আপনি যদি এখানে একটু ভুল করেন তাহলে কিন্তু টাকাটা আপনার আসবে না। এত কষ্ট করে কাজ করে ইনকাম করবেন, তো সে টাকা যদি আপনার পকেটেই না আসে তাহলে তো এর থেকে ব্যর্থতা আসলে আর কিছু হয় না। এই জন্য আমি অনেকবার করে বলতেছি, মনোযোগী হবেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখানে পেপালের ক্ষেত্রে পেপাল অপশনে ক্লিক করার পর পেপাল জিমেল অ্যাকাউন্টটা দিব, ঠিক আছে? যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি পেপাল অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টে এখানে দিতে হবে। তো আমি আমার পেপাল জিমেল অ্যাকাউন্ট এখানে দিলাম। আপনারা অবশ্যই যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে দিচ্ছেন বা যেখান থেকে নেন, তো সেই পেপাল জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন। তারপর দ্বিতীয় যে বিষয়টা, পেপাল ওয়ালেট কমেন্ট, ওই যে একটু আগেই বললাম, ওয়ালেট মানে যেখানে আপনারা বলেন মানি ব্যাগ, হ্যাঁ, যেখানে টাকা থাকে সেটাকে মানি ব্যাগ বলা হয়। তো এটাকে অ্যাকাউন্ট নাম্বার বলা হয়, কাইন্ড অফ অ্যাকাউন্ট নাম্বার, যেটাকে এসএসএন নাম্বার বলা হয় ইন্টারন্যাশনাল ভাবে। তো এখানে পেপাল ওয়ালেট কমেন্টের জায়গায় অর্থাৎ এখানে এসএসএন নাম্বার দিতে হবে। পেপালের ক্ষেত্রে আপনাদের এই এসএসএন নাম্বারটা পেপাল অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পরে আপনাদেরকে মেইলের মাধ্যমে অফিশিয়াল ভাবে পেপাল কোম্পানি পাঠিয়ে দিবে। ইউএস এর ভেরিফাইড অ্যাকাউন্টের ক্ষেত্রে 11 ডিজিটের এসএসএন নাম্বার হবে। সকলে কি বুঝতে পারছেন? তো মেইলের মাধ্যমে আপনাকে যে এসএসএন নাম্বার দিবে সেটাই হচ্ছে এসএসএন নাম্বার। তো এই মুহূর্তে আমার পেপাল এসএসএন নাম্বারটা এখানে লেখা নাই। তো মনে করেন আমি তো এখানে এটা অ্যাড করতে পারবো না, কারণ একটা পেমেন্ট সিস্টেম একবারে অ্যাড করা যায়। তো মনে করেন আমার এটাই হচ্ছে পেপাল অ্যাকাউন্টের এসএসএন নাম্বার, যদিও এটা ওয়েব মানির এসএসএন নাম্বার, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বলতেছি। মনে করেন এটা আমার পেপালের এসএসএন নাম্বার। তো অবশ্যই আপনাদেরও এসএসএন নাম্বারটা কিন্তু মেইলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওখানে লেখা থাকবে ইওর ট্রানজাকশন লিমিট এত, ইওর 100% ভেরিফাইড এত, ইওর সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক অথবা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা এসএসএন নাম্বার এত, ঠিক আছে? তো মেইল থেকে সুন্দর করে একবার নয় 10 বার নয় 100 বার ভালো করে দেখবেন যে আসলে যে এসএসএন নাম্বারটা কপি করে পেস্ট করতেছেন সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কারণ যদি সঠিক এসএসএন নাম্বার আপনি না দেন তাহলে কোনো লাভ নাই, এতটুকু বলতে পারি। কাজেই এখানে আপনারা সঠিকভাবে এসএসএন নাম্বারটা দিবেন। তো মনে করেন এটা আমার এসএসএন নাম্বার, এটা যদিও ওয়েব মানি অ্যাকাউন্টের এসএসএন নাম্বার, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি এটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? কারণ পেপাল এসএসএন নাম্বারটা আমার এই মুহূর্তে খেয়াল নাই বা লেখা নাই, ঠিক আছে? বের করতে হবে, অনেক সময়ের দরকার। এই জন্য মনে করেন এটা ওয়েব মানি অ্যাকাউন্টের এসএসএন নাম্বার, মানে ওয়েব মানি অ্যাকাউন্টের এসএসএন নাম্বারটা দিয়ে মনে করেন এটা পেপালের এসএসএন নাম্বার। বুঝতে পারছি? তো এটা আপনাদের প্রত্যেকে আলাদা থাকবে, কোনোভাবে এসএসএন নাম্বার কাউকে শেয়ার করবেন না, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার পেপালের ক্ষেত্রে। তো দেখেন এখানে পেপালের অফিসিয়াল ভাবে এসএসএন নাম্বার আপনাকে কিন্তু দিয়ে দিবে, এটা পৃথিবীর আর কেউ জানবে না, শুধুমাত্র পেপাল কোম্পানি এবং আপনিই জানবেন। কাজেই এই এসএসএন নাম্বার অবশ্যই সঠিক পদ্ধতিতে 11 ডিজিটের হবে। ইউএস এর ক্ষেত্রে সুন্দর করে আপনারা দেখে দেখে লিখে দিবেন। তাহলে দেখেন এখানে আমরা আমাদের পেপাল জিমেল অ্যাকাউন্ট দিলাম, এখানে আমরা পেপাল এসএসএন নাম্বার দিলাম। তারপর কি করব, এই যে টিক মার্ক যেটার নাম হচ্ছে সেভ পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনাদের সামনে একটা বক্স চলে আসবে। বুঝতে পারছেন আমি কি বললাম ভাই? যে আপনি পেপাল জিমেইল এবং পেপাল এসএসএন নাম্বার দেওয়ার পর টিক মার্কে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা বক্স আসবে, এই যে বক্স লেখা আছে কনফার্ম ইমেইল। এই বক্সে আপনাদেরকে এক কম্বো মার্কেটপ্লেসে জিমেইলটা দিতে হবে। সকলে কি বোঝাতে পারছে কি বললাম? এখানে পেপাল জিমেইল দিতে বলেনি, এখানে বলছে এক কম্বো মার্কেটপ্লেসে জিমেইল। যদি আপনার পেপাল জিমেইল এবং এক কম্বো মার্কেটপ্লেস জিমেইল একই হয় তাহলে আলহামদুলিল্লাহ এবং একই জিমেইলেই দিবেন। আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছিলাম যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি এক কম্বো তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা যদি পেপাল অ্যাকাউন্টও তৈরি করেন 99.9% আপনার জন্য মঙ্গল হবে। কাজেই আশা করি বুঝাতে পারছি। তো এখানে আমার যেহেতু পেপাল অ্যাকাউন্টও যে জিমেল দিয়ে খোলা, এক কম্বো মার্কেটপ্লেসে সেম ওই একই জিমেল দিয়ে করা, এই জন্য মনে করেন আমি এটা দিলাম। তবে আপনারা অবশ্যই যদি আলাদা হয় আলাদা দিবেন, তবে কন্ডিশন ভাই এখানে আপনাকে এক কম্বো মার্কেটপ্লেস যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেটা দিবেন, উল্টা পাল্টা জিমেল দেওয়া যাবে না, না হলে হবে না ভেরিফিকেশন। আর অবশ্যই এক কম্বো মার্কেটপ্লেসে যে জিমেল দিয়ে খুলছেন সেটা আর পেপাল যদি একই হয় তাহলে তো একই জিমেইলেই দিবেন।
তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করে ওই সেম একই পদ্ধতিতে, আমি তো আর এটা দেখাতে পারবো না যেহেতু অলরেডি ওয়েব মানি অ্যাকাউন্ট ইউজ করছি, তাই না? একটা পেমেন্ট সিস্টেম একবারে আমি ইউজ করতে পারবো, নেক্সট টাইম আর অন্য পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবো না। তো আমরা পেপাল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট স্যার এখানে দিলাম, এসএসএন নাম্বার দিব, তারপর টিক মার্কে ক্লিক করার পর এই বক্সটা আসবে, এখানে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে জিমেল দিয়ে খুঁজে সেই জিমেলটা দিব, অর্থাৎ অ্যাড কম্বো এবং পেপাল জিমেল যদি একই হয় তাহলে একই দিব। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এই কনফার্ম অপশনে ক্লিক করার পর এই কনফার্ম অপশনটাতে ক্লিক করার পর আপনাদের হচ্ছে মেইলে ওই সেম একই ভাবে এরকম যাবে, ওখানে এসএসএন নাম্বার লেখা থাকবে পেপালের, সেম একই ভাবে। আমি যেহেতু অ্যাড কোর্স দেখাতে পাচ্ছি না, তবে একই সিস্টেম, এই রকমের পেপাল জিমেল, পেপাল এসএসএন নাম্বার আসবে, পেপাল আসবে, তো এরকম লিংক আসবে, ওই লিংকটাতে ক্লিক করবেন। এইভাবে করে কি আপনারা করতে পারবেন? পেপালের ক্ষেত্রেও একই সিস্টেম, যেটা একটু আগে দেখালাম। সকলে মেসেজে বলুন ওয়েব মানি এবং পেপাল অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় সঠিক পদ্ধতিতেই। আমি কি আপনাদেরকে বুঝাচ্ছি? আপনারা কি সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে ক্লাসগুলো করুন, ভালো কিছু করা সম্ভব। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এইভাবে করে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করব। এখন দ্বিতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করার পর আমাদেরকে অবশ্যই এপিআই কে আপডেট করতে হবে। এপিআই কে আপডেট করার জন্য কি করতে হবে? নরমালি আপনারা এইভাবে করে, সেটা ওয়েব মানি হোক বা পেপাল হোক, যেটাই হোক, সুন্দর করে আপনারা অ্যাড করে এইভাবে করে কমপ্লিট করার পর আপনারা কোথায় যাবেন? আবার ইউজার নেম, এই যে ইউজার নেম অপশনটাতে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেটিংস, এই অ্যাকাউন্ট সেটিংস অপশনে যাবেন। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? সকলে কি বুঝতে পারছেন যে আমরা আমাদের ইউজার নেম অপশনে এসে অ্যাকাউন্ট সেটিংস অপশনটাতে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করার পর সিকিউরিটি নিয়ে একটু পরে কথা বলি। নোটিফিকেশন, নোটিফিকেশন মানে আপনার অ্যাডকম্বোতে যত ধরনের নোটিফিকেশন আছে সবগুলো এখানে দেখতে পারবেন। জেনারেল, এখানে অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইনফরমেশন গুলো দিবেন সেগুলো এখানে দেখতে পারবেন। লগ ইন হিস্টোরি, অ্যাডকম্বো মার্কেট প্লেসে কত তারিখ কত সময় কোন আইপি অ্যাড্রেসে আপনি অ্যাডকম্বো অ্যাকাউন্ট লগ ইন করছেন সেটার ডিটেলস আপনি এখানে দেখতে পারেন। লগ ইন হিস্টোরি মানে তো বোঝেন কোথায় কোথায় লগ ইন করছেন সেটা ট্র্যাক করে। দেখেন অ্যাডকম্বো এমন একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস এবং এটার অ্যালগোরিদম এতটাই স্ট্রং, আপনি কত তারিখে কত সালে কত মাসে কোন টাইমে কত মিনিটে কত সেকেন্ডে আপনি অ্যাডকম্বো অ্যাকাউন্ট লগ ইন করছেন এ টু জেড আপনার আইপি সহ পর্যন্ত ট্র্যাক করে ফেলছে, দেখতেই পাচ্ছেন, তাই না? তো এটা মূলত সে ফাংশনের কাজ। তো যাই হোক, আমরা এখন মেইন ফাংশনে যাই, সিকিউরিটি। তো দেখেন সিকিউরিটির নিচে লেখা আছে এপিআই কি, এটা নিয়ে একটু পরে কথা বলি। তারপর নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। অ্যাডকম্বো অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি কোনো সময় পরিবর্তন করতে চান তাহলে এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং রিপিট নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? অ্যাডকম্বো মার্কেট প্লেসের পাসওয়ার্ড যদি আপনি কোনো কারণে চেঞ্জ করতে চান তাহলে এটার মাধ্যমে করতে পারবেন। তারপর দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর এখান থেকে কোনোভাবে ভুল ক্রমেও যদি আপনি এনেবল করেন তাহলে নিজের অ্যাডকম্বোতে নিজে ঢুকতে পারবেন না। বুঝাতে পারছি কি বললাম? টু ফ্যাক্টরটা কোনো কারণে যদি আপনি এনেবল করেন নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারবেন না, কাজেই অবশ্যই টু ফ্যাক্টর এনেবল করা যাবে না। টু ফ্যাক্টর এনেবল করতে অনেকগুলো নিয়ম আছে। গুগল প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটর নামাতে হয়, সেই অথেন্টিকেটরের সঙ্গে অ্যাডকম্বো কানেক্ট করতে হয়, তাহলে ওই সিক্রেট কোড গুলো ওখানে আসবে এবং সিক্রেট কোড দিয়ে আপনাকে তখন বসাতে হবে। বুঝতে পারছেন? এটা আমাদের এখনো বড় হয় নাই যে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেটর বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে। যখন আপনার অ্যাকাউন্টটা বড় হবে তখন আপনি প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপ নামিয়ে এটার সঙ্গে লিংক করবেন, কারণ এখানে যদি আপনি এনেবল করেন কোনো কারণে তাহলে আপনার সিক্রেট কোড যাবে, পাসওয়ার্ডও যাবে, আপনার সিক্রেট কোডও যাবে। তো কোডে যদি না থাকে তাহলে আপনার লগ ইন করবেন কেমন? এই জন্য টু ফ্যাক্টর এনেবল করা যাবে না, ঠিক আছে? তো এখন আমরা মেইন কথা বলি, সেটা হচ্ছে এপিআই কি। আমি আপনাদেরকে বিগত 16 নং ক্লাসে বলছিলাম যে অ্যাডকম্বো মার্কেট প্লেসেরও এপিআই কি আমরা দেখতে পাচ্ছি, যে দেখেন। আবার পিন্টারেস্টেও এপিআই কি ছিল। পিন্টারেস্টে যখন আমরা ওয়েবসাইটটা ক্লেম করছি আমরা কিন্তু পিন্টারেস্টে দেখছি যে এপিআই কি সেটআপ নামে একটা ফাংশন, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট। এই এপিআই কি ফাংশনটা কিন্তু আমরা দেখছিলাম, কি মনে আছে নাকি খায়া ফেলছেন সবকিছু এই 5 দিনে? কোনটা মনে আছে? যে আমি আপনাদেরকে বলছিলাম যে পিন্টারেস্টেও এপিআই কি ছিল, অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করার পর আমরা এপিআই কি ফাংশনটা দেখতে পারছি। আবার অনেকে আছে যারা এপিআই কি ফাংশনটা দেখেনি, এটা মেজর কোনো সমস্যা নয়, অ্যাডকম্বোতে আপনারা পেমেন্ট সিস্টেম অ্যাড করলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো দেখেন পিন্টারেস্টেও এপিআই কি আছে এবং অ্যাডকম্বোতেও কিন্তু আমরা এই যে এপিআই কি দেখতে পাচ্ছি। আমি বিগতকাল কথা বলছিলাম, এখন আমি প্র্যাকটিক্যালে দেখা দিচ্ছি। দেখেন এপিআই কি,
এখন এই যে চোখের মতন যে আইকনটা দেখতে পাচ্ছেন, চোখের মতন আইকন, এখানে আমরা ক্লিক করব। এই যে এটা হচ্ছে যখন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করবেন, যখন অ্যাডকম্বো মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করবেন, তখন এই এপিআই কিটা অটোমেটিক আপডেট হবে। যে এই লিংকে যখন ক্লিক করবেন, ঠিক আছে, তখন অটোমেটিক কিন্তু আমাদেরকে এখানে নিয়ে আসছিল, মনে আছে? এখানে নিয়ে আসছিল না? এই যে চোখের মতন একটা আইকন এরকম ডট ডট ছিল। ভিডিও রেকর্ড দিয়ে দিব, ভালো করে জুম করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এই যে এপিআই কি এখানে কিন্তু নিয়ে এসে তারপর আমাকে অন্য জায়গায় নিয়ে গেছিল। কি মনে আছে? দেখছিলেন, খেয়াল করছিলেন আপনারা? যখন এই লিঙ্কটাতে ক্লিক করছিলাম তখন প্রথমে এখানে নিয়ে আসছিল না? তারপর সঙ্গে সঙ্গে আবার ওই যে আমাদের মানে অ্যাকাউন্ট পেমেন্ট সিস্টেমে কিন্তু নিয়ে গেছিল। তো দেখেন এই যে এখানে কিন্তু আমরা আসলাম, কারণ এটা তখন আপডেট হয়েছে, এই জন্য আপনাকে এখানে নিয়ে এসে তারপর ওখানে আবার নিয়ে গেছে লোডিং হয়ে। তো যাই হোক, এখানে এপিআই কে চোখের মতন আইকনটাতে ক্লিক করে আমরা এপিআই কে, এই যে দেখেন প্রত্যেকের এপিআই কি আলাদা হবে, কারো এপিআই কির সঙ্গে আলাদা, মানে কারো এপিআই কির সঙ্গে কারো এপিআই কি কোনো ধরনের কোনো মিলবে না। এবং এখানে দেখেন আমার এপিআই কি 66F1126CDD60E অনেক কিছু আছে। তো যাই হোক, এইটা আমরা অবশ্যই কপি করে রেখে দিব। কিভাবে কপি করবেন? এই যে স্কোয়ার শেপের যে একটা বক্স আছে, স্কোয়ার শেপের যে একটা বক্স আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে কপি, এই যে এপিআই কি ওয়াজ কপি সাকসেসফুলি, বুঝতে পারছেন? স্কোয়ার শেপ বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে লেখা হচ্ছে এপিআই কি ওয়াজ কপি সাকসেসফুলি। এইভাবে করে আমাদেরকে এপিআই কিটা কপি করতে হবে। অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করার পর আপনি যখন ডলারটা উইথড্র করবেন, তখন কিন্তু এই এপিআই কি ছাড়া কোনোভাবে আপনি উইথড্র করতে পারবেন না। বুঝাতে পারছি? এই অ্যাডকম্বো মার্কেট প্লেসে উইথড্র করার সময় এই এপিআই কি ছাড়া আপনি কোনোভাবে উইথড্র করতে পারবেন না। এই জন্য অবশ্যই এপিআই কিটা কপি করে আপনার ফোনে নোটপ্যাডে হোক, কম্পিউটারে হোক, যেখানে হোক, খাতায় হোক, যেখানে হোক, যেখানে রাখলে আপনার মনে থাকবে সেখানে আপনারা লিখে রাখবেন নিজ দায়িত্বে। কোনো কারণে যদি এপিআই কিটা হারাই যায়, হাজার হাজার ডলার সত্ত্বেও আপনি একটা টাকা উইথড্র করতে পারবেন। এটা তো আমি মুখে বললাম, এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব। সেটা মুখে তো বললাম যে স্যার এপিআই কি স্যার আমরা উইথড্র করতে পারবো না, এটা আপনি বললেন, এটা তো আমি মুখে বললাম, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটা দেখাই দিব যে আসলে ঠিক বলছি কিনা। তাহলে চলেন সেখানে যাই। অবশ্যই উইথড্রোর ক্ষেত্রে শুধু এপিআই কিই নয়, তিনটা আমাদের ইনফরমেশন প্রয়োজন। এক নাম্বার পেপাল জিমেইল, পেপাল এসএসএন নাম্বার এবং এপিআই কি। এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি আপনার মনে না থাকে বা হারাই যায়, তাহলে আপনি ডলার উইথড্র করতে পারবেন না। কাজেই পেপাল জিমেইল, পেপাল এসএসএন নাম্বার এবং এপিআই কি অবশ্যই নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন, কোনোভাবেই যেন এটা নষ্ট বা হারায় না যায়। ঠিক আছে? সেটা ফোনের নোটপ্যাডে হোক, লিখে রেখে হোক, বা যেখানে রাখলে আপনার জন্য সুবিধা হবে সেটা আপনি ভালো জানেন, সেখানে লিখে দিবেন। অবশ্যই এখন আমরা দেখব যে আসলে কিভাবে ডলার উইথড্র করতে হয়। এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা সেটাকে বলেন। কিভাবে ডলার উইথড্র করব, কিভাবে এপিআই কে আপডেট করে কপি করে রাখবো, কোন কোন ইনফরমেশন গুলো আমরা লিখে রাখবো, এগুলো কি এ পর্যন্ত বুঝতে পারছেন? এতক্ষণ যা যা বললাম মেসেজে বলুন, এ পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখবো যে স্যার ঠিক আছে, কিভাবে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করতে হয়, কিভাবে উইথড্র মানে কিভাবে আমরা হচ্ছে এপিআই কে আপডেট করব, এই বিষয়টা বুঝতে পারলাম। এখন স্যার কিভাবে উইথড্র করব সেটা যদি একটু দেখাই দিতেন। হ্যাঁ, আমি সেটা এখন আপনাদেরকে দেখাই দিব। তো আমরা উইথড্র আসলে কিভাবে করব? তো উইথড্র করার জন্য অ্যাডকম্বো মার্কেট প্লেসে বাম পাশে কি ফাংশন আপনারা নিজেরা বলেন, কি লেখা বলেন, মেসেজে বলুন, প্রত্যেকটা স্টুডেন্টের মেসেজে বলুন, আমি প্রত্যেকটা মেসেজ চেক করব। আমরা ডলার উইথড্র করব অ্যাডকম্বো থেকে, এর জন্য আমাদের কিভাবে কি করতে হবে? বাম সাইডে কি লেখা, কি লেখা আছে? এই যে বাম পাশে দেখেন পে আউট। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। যে স্যার ডলার উইথড্রোর ক্ষেত্রে আমাদেরকে বাম সাইডে যে লেখা আছে পে আউট নামে একটা ফাংশন, এই পে আউট ফাংশনটাতে আমরা ক্লিক করে দেব। তো দেখেন একেবারে সহজ কথা, অ্যাডকম্বো মার্কেট প্লেসে ডলার উইথড্র করার জন্য বাম সাইডে পে আউট অপশনটাতে ক্লিক করবেন। পে আউট অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে প্রোমো কোড। আমি আপনাদেরকে বলছিলাম যে প্রোমো কোড মানে হচ্ছে, বলছিলাম কিনা আমার খেয়াল নাই, তারপরে বলতেছি। প্রোমো কোড হচ্ছে এখানে কিছু কোড পাওয়া যায়, ক্যাম্পেইন, মাই ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে অ্যাডকম্বো মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে প্রতি সপ্তাহে। তবে আপনারা এখনো মানে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না, এটা পরবর্তীতে যখন $2, $4, $5 ইনকাম করবেন তখন আপনি আসলে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে সেখানে কিছু প্রোমো কোড পাবেন। ওই প্রোমো কোডের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে ওখান থেকে $5 থেকে $10 মতন বোনাস পাবেন। সকলে কি বুঝতে পারছেন? আজকের এই ক্লাসটা কোনোভাবে রিপিট করবো না, বারবার বলতেছি, কোনোভাবেই সেটা সম্ভব নয়। আর ভিডিও রেকর্ডও দেবো না, সেটা তো আগেই বলে দিচ্ছি। তো এখানে আমরা প্রোমো কোড মানে কি, পরবর্তীতে
আমরা একদম মধ্যে যখন ডলার ইনকাম করে আমরা আস্তে আস্তে করে একটু মানে তাদের কাছে নতুন হব মানে পুরাতন হব, তখন একটা মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে স্যার, যে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে আমরা কিছু প্রোমো কোড পাবো। ওই প্রোমো কোডটা এখানে বসে অ্যাপ্লাই করলে আমরা ওইটার বিনিময়ে $5 থেকে $10 মতো বোনাস পাবো এক্সট্রা। তো এটা মূলত সে ফাংশনের কাজ আর কি, ঠিক আছে। তো এখন মূলত আমরা ডলার উইথড্র করবো, এই জন্য মূলত পে আউট অপশনে আসলাম। এবং ডলার উইথড্র কিভাবে করতে হয়, ডান পাশে দেখেন নিউ রিকোয়েস্ট, রিকোয়েস্ট আপনাকে পাঠাতে হবে। কিভাবে, এই নিউ রিকোয়েস্ট অপশনটাতে ক্লিক করবেন। নিউ রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট, কত ডলার উইথড্র করবেন। তো মনে করেন আমি $100 উইথড্র করবো, 100 লিখলাম। এবং কারেন্সি, এই যে কারেন্সি, এখান থেকে এই অ্যারোতে ক্লিক করলে কি লেখা বলেন, কারেন্সি কোনো কিছু আছে আছে নাকি কারেন্সি? এই দেখেন আমি এখানে 100 লিখলাম, কারেন্সি অ্যারোতে ক্লিক করার পর কোনো কারেন্সি এখানে লেখা উঠছে না, এখানে লেখা আছে নো আইটেমস ফাউন্ড, এখানে কোনো আইটেমস নাই। অর্থাৎ এখানে কোনো কারেন্সি আপনি লিখে দিতে পারবেন না বা এক্সট্রা করে অ্যাড করতে পারবেন না। এখানে আমি $100 লিখলাম এবং কারেন্সি আপনারা নিজেরাই বললেন এবং আমি আবারও দেখাচ্ছি স্যার, এখানে লেখা আছে নো আইটেমস ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো আইটেমস আমরা অ্যাড করতে পারবো না। এবং দ্বিতীয় যে বিষয়টা দেখেন, এখন দেখেন এখানে নো আইটেমস ফাউন্ড লেখা ছিল, এখন দেখেন এই যে পেমেন্ট সিস্টেম, এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমি যে ওয়েব মানিটা এখানে চলে আসছে। তো আমি ওয়েব মানি অ্যাড করছি, এই জন্য ওয়েব মানি আসছে। আপনার পেপাল অ্যাড করলে পেপাল আসবে। তো আমি ওয়েব মানিতে ক্লিক করলাম, এই যে ওয়েব মানিতে ক্লিক করলাম, এই যে অটোমেটিক ইউএসডি কারেন্সি হয়ে গেল। কি এটা আমি লিখে দিলাম না অটোমেটিক আসছে? কোনটা মেসেজে বলুন, জাস্ট পেমেন্ট সিস্টেমটা আমি এখানে সিলেক্ট করলাম, অটোমেটিক। এক কম্বো মার্কেট প্লেসে অ্যালগরিদম বুঝে গেছে যে এই পেমেন্ট ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডটা কোন কারেন্সিতে আছে, এটা কিন্তু অটোমেটিক ইউএসডি কারেন্সি হয়ে গেছে। তো যারা স্কাইলাইন আইটি থেকে ওয়েব মানি ভেরিফাইড অ্যাকাউন্ট এবং পেপাল অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট আপনারা নিচ্ছেন, আপনাদের ওয়েব মানি এবং পেপাল অ্যাকাউন্টে ডলার মানে প্রাইমারি ব্যালেন্স আমরা ইউএসডি কারেন্সি করে নিব, কারেন্সি করে দিব। আপনাকে এক্সট্রা করে হ্যাসেল না নিয়ে আপনাকে এটা করতে হবে না। বুঝতে পারছি? যারা স্কাইলাইন আইটি থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, যেটা ওয়েব মানি অথবা পেপাল যেটাই নেন না কেন, আমরা আপনাদের অ্যাকাউন্টে প্রাইমারি ব্যালেন্স ইউএসডি কারেন্সি করে দিব, যাতে করে আপনাদের এক্সট্রা করে হ্যাসেল না নিতে হয়। আর যারা বাহির থেকে আপনারা নেবেন, অবশ্যই আপনারা যাকে যেখান থেকে নেবেন তাদেরকে বলবেন যে আমার প্রাইমারি ব্যালেন্স যেন ইউএসডি কারেন্সি হয়, কারণ ইউএসডি কারেন্সি না হলে এটা অ্যাড হবে না। বুঝতে পারছি আমি কি বললাম? যারা স্কাইলাইন থেকে নেবেন তাদের তো আমরা করেই দিব, প্রাইমারি ব্যালেন্স ইউএসডি কারেন্সি করে দিব আপনাদের, যাতে করে এখানে বসালে অটোমেটিক নিয়ে নেয়। আর যারা বাহির থেকে নেবেন, যেখান থেকে নেন না কেন, তাদেরকে বলবেন যে ভাই আমার এটা করতে হবে, মানে ইউএসডি কারেন্সি প্রাইমারি ব্যালেন্স করে দিবেন, না হলে এটার জন্য কিন্তু আবার হচ্ছে আপনার হ্যাসেল হতে পারে। ঠিক আছে, কাজে আশা করি বুঝতে পারছি। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডটা চুজ করার সঙ্গে সঙ্গে অটোমেটিক ইউএসডি কারেন্সি হয়ে যাবে। ওয়েব মানির ক্ষেত্রে শুধুমাত্র এখানে একটা নোট আছে, দেখেন রেড কালার। অনেকে মনে করতে পারেন যে স্যার রেড কালার লেখা কেন জানি সিগন্যাল শো করলো, তো পড়তে হবে। প্লিজ নোট দ্যাট ওয়েব মানি পেমেন্ট হোল পিরিয়ড মে বি ইনক্রিজ টু 3 days। ওয়েব মানি অ্যাকাউন্ট সর্বোচ্চ 3 দিন পর্যন্ত সময় নেয়, মানে 72 ঘন্টা। অর্থাৎ আপনি রিকোয়েস্ট পাঠানোর পর ম্যানেজার চেক করবে যে ইনফরমেশন গুলো আসলে ঠিক আছে কিনা, কোন দেশের অ্যাকাউন্ট ভেরিফাইড, এসএসএন নাম্বার আছে কিনা, ঠিকভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট অ্যাড করছে কিনা। তারপর সে দেখবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে 72 ঘন্টার মধ্যে ওয়েব মানি আপনাকে পেমেন্টটা করে দিবে এবং ওয়েব মানিতে গিয়ে ওই ডলারটা উইথড্র হবে, মানে ব্যালেন্সটা অ্যাড হবে। আর পেপালের ক্ষেত্রে এত সময় লাগবে না এবং পেপালের ক্ষেত্রে এই জিনিসটা লেখাও থাকবে না। পেপাল অনেক ফাস্টেস্ট নেটওয়ার্ক, বা আমরা যেরকম বিকাশ ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি সেরকম ইউএসএ, কানাডা এই সমস্ত দেশে ইন্টারনেট ব্যাংকিং মানে ওই যে মোবাইল দিয়ে হচ্ছে ডলার সেন্ড করে খুব সহজে পেপালের মাধ্যমে। বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এটা, পেপালের ক্ষেত্রে এত সময় লাগবে না। পেপালের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডলারটা পেয়ে যাবেন। ওয়েব মানির ক্ষেত্রে এক্সট্রা সময় লাগে, এই জন্য ওয়েব মানি আপনাকে নিজেই বলে দিচ্ছে যে প্লিজ নোট দ্যাট ওয়েব মানি পেমেন্ট হোল পিরিয়ড মেবি ইনক্রিজ 3 days, মানে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা ওয়েব মানির ক্ষেত্রে, শুধু পেপালের ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। তবে পেপালের ক্ষেত্রে এগুলো কোনো রেড কালার লেখা থাকবে না। ওকে, তারপর দেখেন এখানে লেখা আছে পেমেন্ট অ্যাকাউন্ট। এই পেমেন্ট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখেন এসএসএন নাম্বার শো করছে। বুঝাতে পারছি? কোন কারেন্সিতে আছে সেটা পর্যন্ত শো করছে। পেপালের ক্ষেত্রে এখানে পেপাল জিমেইল থাকবে, এসএসএন নাম্বার থাকবে এবং কোন কারেন্সিতে আছে সেটা থাকবে। বুঝাতে পারছি সকলকে? কি বললাম? পেপালের ক্ষেত্রে আপনাদের এখানে পেপাল জিমেইল থাকবে, তারপর এসএসএন নাম্বার থাকবে এবং ইউএসডি কারেন্সি মানে কোন কারেন্সি প্রাইমারি ব্যালেন্স করা আছে সেটা থাকবে। বুঝতে পারছেন? তো এই যে দেখেন, আর ওয়েব মানির ক্ষেত্রে এরকম থাকবে। আমি যেহেতু ওয়েব মানি অ্যাড করছি, পেপালটা তো আর অ্যাড করি নেই, জাস্ট বুঝাই দিছি একই সিস্টেম। তো এখানে তো দেখেন, তাহলে কি ঠিক আছে?
পেপাল জিমেল লাগবে, এসএসএন নাম্বার লাগবে। তো পেপাল জিমেল এবং এসএসএন নাম্বার কিন্তু এখানে অলরেডি বসে যাচ্ছে। তারপর ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এপিআই কি চাবে, ওই এপিআই কিটা আপডেট করলে ডলারটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেপালের ক্ষেত্রে আপনার ডলারটা পেপালে অ্যাড হবে, এবং অ্যাডকম্বো মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনার হচ্ছে মানে সরি ওয়েব মানির ক্ষেত্রে হচ্ছে 72 ঘন্টা, মানে 3 দিন সর্বোচ্চ সময় লাগবে। সকলে কি বুঝতে পারছেন? এইভাবে করে কি তাহলে আপনারা ভাই পরবর্তীতে উইথড্র করতে পারবেন? এবং অবশ্যই কোন কোন ইনফরমেশন লাগে সেটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ। এখনো ক্লাস শেষ হয়নি, আগে সবে শুরু। স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, আপনাদের জন্য বলতে অ্যাডকম্বো মার্কেট প্লেসের এটা কি গুড নিউজ। তো যদি আপনারা বলেন স্যার যে গুড নিউজটা বলেন তাহলে বলি, আর যদি বলেন না বলার দরকার নেই তাহলে বলি না। কি বলবো গুড নিউজটা? অ্যাডকম্বো মার্কেট প্লেসে গুড নিউজটা এটা আগে ছিল না, রিসেন্ট গত মাসে আপডেটটা আসছে, এই জন্য ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চাইলে না বললেও কোনো সমস্যা ছিল না, কারণ এটা এক্সট্রা ছিল। তো যাই হোক, আমি চাই প্রত্যেকটা জিনিস যেন আপনারা জানেন। ওকে, আচ্ছা তাহলে বলি, যেহেতু অনেকেই বলতেছেন। তো গুড নিউজটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসে ফার্স্ট পে আউটে আপনি যত ডলারে উইথড্র করেন না কেন, অর্থাৎ $50 বা $100 যে উইথড্র করেন না কেন, ফার্স্ট পে আউটে $75 বোনাস পাবেন। সকলে কি বুঝতে পারছেন? মানে এটা আর আগে কখনো ছিল না, যে এটা বিগত মাসে আপডেটে অ্যাডকম্বো মার্কেটে প্রতিনিয়ত আপডেট হয়, আপডেটে ফার্স্ট পে আউটে $75 আপনি বোনাস পাবেন। মানে আপনি যে $50 উইথড্র করেন, $50 তো পাবেনই, পাশে আরো $75 এক্সট্রা পাবেন। $75 যেটা বাংলাদেশ টাকায় প্রায় 8,500 টাকার মতন, এটা আপনাকে কে দিবে আশা করি বুঝতেই পারছেন। মানে যদি আপনি $100 উইথড্র করেন, $100 তো পাবেন, পাশাপাশি আরো এক্সট্রা $75 পাবেন। এটা হচ্ছে ফার্স্ট পে আউটে অ্যাডকম্বো মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট থেকে ফার্স্ট পে আউটে আপনি যত ডলার উইথড্র করেন না কেন $75 এক্সট্রা বোনাস পাবেন। এটা অ্যাডকম্বো মার্কেট প্লেসে আপডেট ছিল, এটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আশা করি বুঝাতে পারছি। আর দ্বিতীয় যে বিষয়টা সেটাও একটু বলি। হ্যাঁ, $50 উইথড্র করলেও $75 বোনাস পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো দ্বিতীয় যে বিষয়টা সেটা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। অবশ্যই প্রত্যেকের প্রশ্ন নিব, তার আগে আমি আমার মেইন টপিক আগে শেষ করব। তাহলে আমি কিন্তু আজকে আপনাদেরকে শিখাইলাম যে কিভাবে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আমরা অ্যাড করব, কিভাবে কোন কোন ইনফরমেশন দিয়ে অ্যাড করব, তারপর এপিআই কে কিভাবে আপডেট করব এবং সেটা কিভাবে কপি করব, তৃতীয় যে বিষয়টা উইথড্র কিভাবে করবো, এই সমস্ত প্রসেস গুলো আমি দেখাই দিচ্ছি। আপনারা কি সকলে বুঝতে পারছেন? আরেকবার মেসেজে বলুন, এই পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন এতক্ষণ যা যা আলোচনা করলাম? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে অনেকেই আছেন যারা আমাদের কাছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিছেন, মানে ইন্টারন্যাশনাল স্কাইলাইন আইটি থেকে আপনারা টাকা প্রদান করছেন আমাদের কাছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের জন্য। তো ইতিমধ্যে আপনারা এখানে অনেকেই প্রায় 80+ স্টুডেন্টের মতন আছেন যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আমাদের কাছ থেকে নিছেন। তো আমরা আপনাদের অ্যাকাউন্টের এখনো কোনো কাজ করিনি, তবে আগামীকাল 18ই সেপ্টেম্বর, কি বললাম, আগামীকাল 18ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অফিস আওয়ার। আই রিপিট, আমি কি বললাম, আগামীকাল 18ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অফিস আওয়ার। আগামীকাল আপনাদের তথ্যগুলো আমরা যাচাই বাছাই করব সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে আমরা আপনাদের পেপাল অ্যাকাউন্ট যারা আমাদের নিছেন, টাকা প্রদান করছেন এবং ফর্মটা সাবমিট করছেন আপনারা, তো আপনাদের ইনফরমেশন গুলো আমরা যাচাই বাছাই করব। যদি কারো কোনো ধরনের কোনো ইনফরমেশনে ভুল থাকে, স্কাইলাইন আইটি থেকে আপনাকে সরাসরি ফোন দেওয়া হবে যে স্যার আসসালামু আলাইকুম, স্কাইলাইন আইটি থেকে বলছি, তো স্যার আপনি এই ইনফরমেশনটা ভুল করছেন, এটা একটু চেক করে মানে এটা একটু ঠিক করে দেন। তখন আপনারা অবশ্যই ঠিক করে দিবেন, অথবা আপনাদেরকে অবশ্যই ফোন মানে মেসেজ মেইলেও পাঠাতে হতে পারে, মানে মেইলেও আপনাকে বলে দিতে পারে যে আপনার ইনফরমেশনটা ভুল আছে। সকলেই কি বুঝতে পারছেন আমি কি বললাম? যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড স্কাইলাইন থেকে নিছেন, আগামীকাল থেকে আপনাদের কার্যক্রম আমরা শুরু করব, কারণ একসঙ্গে সকলে অ্যাকাউন্টে আমরা কাজ করি। তো আগামীকাল থেকে আপনাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে আমরা যাচাই বাছাই করব। যদি কোনো ইনফরমেশন ভুল থাকে সেটা অফিস থেকে ফোন দেওয়া হবে অথবা মেইল আপনাদেরকে জানাই দেওয়া হবে। আর যদি আপনি কোনো ধরনের কোনো অফিস থেকে ফোন অথবা মেইল না পান, তার মানে কি বুঝবেন যে আপনার সব ইনফরমেশন ঠিক আছে। বুঝাতে পারছি? আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এর মধ্যে আপনাদের ইনফরমেশন গুলো যাচাই বাছাই করে যদি ভুল থাকে ফোন দেবে অথবা মেইল করবে, যে মেইলে বলবো যে এখানে আপনাকে এই জিনিসটা পরিবর্তন করে দিতে হবে, তো আপনি পরিবর্তন করে দিবেন। আর যদি কোনো ধরনের ফোন অথবা আপনি মেইল না পান স্কাইলাইন আইটি থেকে, তার মানে বুঝবেন যে আপনার সব ইনফরমেশন ঠিক আছে। আর দ্বিতীয় যে বিষয়টা অফিস থেকে আমাকে বলা হয়েছে, একটু ওয়েট করবেন, আমি একটু দেখি পেপারসটা। তো অফিস থেকে আমাকে বলা হয়েছে আপনারা এখানে যারা আছেন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিতে যাচ্ছেন স্কাইলাইন আইটি থেকে, আগামী 19 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত আপনি চাইলে নিতে পারবেন। পরবর্তীতে কোনো ধরনের টাকা পয়সা গ্রহণ করা হবে না 82 এবং 83তম ব্যাচ থেকে। বুঝতে পারছেন আমার কথা কি বললাম?
আপনারা যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড স্কাইলাইন আইটি থেকে নিতে যাচ্ছেন, আপনাদের আগামী 18 তারিখ এবং 19 তারিখ রাত 12টা পর্যন্ত এই 2 দিন সময় আছে, মানে আগামীকাল সময় আছে এবং ফ্রাইডে মানে বৃহস্পতিবার এবং শুক্রবার রাত 12টা পর্যন্ত সময় আছে, অর্থাৎ 18 তারিখ এবং 19 তারিখ আপনাদের টাইম আছে। এর মধ্যে যদি চান আমাদের কাছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আপনারা নিতে পারেন এবং অবশ্যই সকলের অ্যাকাউন্টের কাজগুলো আমরা একসঙ্গেই করব। আপনি যদি আবার মনে করেন পরে বলেন স্যার 20 তারিখে গিয়ে বলেন স্যার আমি পেমেন্ট সিস্টেম মেথডের জন্য টাকা নিব, আপনি 100 কোটি টাকা দিলেও আমরা নিব না, আমাদের যেটা নিয়ম সেটা আমরা ওটাই রাখবো, বুঝতে পারছেন? কাজে তখন আপনাকে বাহির থেকে নিতে পারে, অনেক বাহিরেও অনেকেই সেল করে, আপনার যেখানে পছন্দ আপনি সেখান থেকে নিতে পারেন, নো প্রবলেম। আবার যে নাও নেন সেটাও আপনার পার্সোনাল বিষয়, আমরা কখনো আপনাকে বলবো না যে ভাই অ্যাকাউন্ট কেন জেনে নিলেন না, ঠিক আছে? এটা আমরা কখনোই আপনাকে বলবো না, আমরা আপনাকে ভালো মন্দ দুইটা বলবো, বাকিটা আপনার পার্সোনাল বিষয়। আর আমি এটাও বলছি যে আমাদের এখান থেকেই যে নিতে হবে বিষয়টা এমন না, আপনি যেখানেই পারেন সেখান থেকে নিতে পারেন। আর পাওয়ার ডট তারপর হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড দিয়ে কিন্তু সবকিছুতেই আপনি উইথড্র করতে পারবেন। এবং আমরা আমাদের যে অ্যাকাউন্ট গুলো দিয়ে থাকি এটা কম্পিউটার সফটওয়্যার স্টোরস এর মাধ্যমে ফ্রিল্যান্সার ক্যাটাগরির অ্যাকাউন্ট, ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টের ক্ষেত্রে 11 ডিজিট এসএসসি নাম্বার হয়ে থাকে, যেটা আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো সমস্যা হলে যদি স্কাইলাইন থেকে নিয়ে থাকেন তাহলে লাইফ টাইম সার্ভিস আপনি ফ্রি পাবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর দ্বিতীয় যে বিষয়টা আমি আবারও বলতেছি, যারা অলরেডি টাকা প্রদান করছেন, হয়তো বা আজকে অনেকে টাকা দিচ্ছেন কিন্তু এখনো ইনফরমেশন ফর্ম পাননি, আজকে ক্লাস শেষ হওয়ার পর একটু ফেসবুকে তাদেরকে মনে করায় দিবেন যে স্যার আমি টাকা প্রদান করছি বা ভাই আমি টাকা প্রদান করছি কিন্তু এখনো আমি আসলে ফর্মটা পাইনি, প্লিজ আমাকে ফর্মটা দিবেন, তাহলে আজকে রাতের মধ্যে আপনাদের ফর্মটা দেওয়া হবে। সকলে বুঝতে পারছেন? যারা টাকা দিছেন কিন্তু এখনো ইনফরমেশন ফর্ম পান নাই তারা অবশ্যই আজকে রাতের মধ্যে ফর্মটা নিয়ে আগামীকাল সকাল 10টার আগে আপনারা সাবমিট করে দিবেন, ঠিক আছে? আর যারা স্কাইলাইন থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে যাচ্ছেন আগামী 19 তারিখ রাত 12টা পর্যন্ত, এর পরবর্তীতে কোনো ধরনের টাকা পয়সা গ্রহণ করা হবে না। ওকে। আর দ্বিতীয় যে বিষয়টা, আচ্ছা এখানে আপনি আসলে কি কি পেপাল অ্যাকাউন্ট নিছেন একটু মেসেজে বলেন তো। স্কাইলাইন আইটি থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আপনারা কি কি নিছেন আমাদের কাছ থেকে একটু মেসেজে বলবেন, এক নজরে একটু দেখবো, তারপর আমি আপনাদের প্রশ্ন নিব। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আপনারা এখান থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিছেন স্কাইলাইন আইটি থেকে। আচ্ছা ঠিক আছে, আর মেসেজ দিতে হবে না, বুঝতে পারছি অনেকেই নিছেন। তো 80+ স্টুডেন্ট আছেন যারা নিছেন, আচ্ছা আর মেসেজ দিতে হবে না। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তাহলে আগামীকালের মধ্যে ফর্মটা সাবমিট করে দিবেন, আগামীকাল থেকে আপনাদের আমরা কার্যক্রম শুরু করব। আগামীকাল থেকে 72 আওয়ার্স 72 ঘন্টার মধ্যে আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড পাবেন। কিভাবে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড কি করতে হয় না করতে হয় আমি তো অবশ্যই 100% আপনাদেরকে শিখিয়ে দিব, বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই, আমার নিজেরও ক্লাস আছে, আমি সেখানে আপনাদের সঙ্গে আলোচনা করব সমস্ত বিষয়গুলো নিয়ে। তাহলে যে পর্যন্ত বুঝাইলাম এই পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারছেন। যদিও আমি প্রথমে ক্লাসের শুরুতে বলছি যে আমি ভিডিও রেকর্ড দিব না, তারপরে কিন্তু আমি ভিডিও রেকর্ডটা করছি আপনাদেরকে ভালোবাসি এই জন্যই, বুঝতে পারছেন? ভিডিও রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, অর্থাৎ আজকে 22 নং ক্লাসের পার্ট 2 আমি এতক্ষণ যা যা কথা বললাম সম্পূর্ণ ক্লাসটা ভিডিও রেকর্ড করছি, ভিডিও রেকর্ডটা আজকে রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব 22 নম্বর ক্লাস পার্ট 2 হিসাবে। ওকে, আর ম্যাম যদি ভিডিও রেকর্ড করে থাকে ম্যাম তো ম্যামেরটা দিয়েই দিবে। ওকে, তো সকলে বুঝতে পারছেন। এই যে থ্যাংক ইউ দিলেই হবে না, আপনাকে ভালো করে মনোযোগ সহকারে শিখতেও হবে। আমি সর্বোচ্চটা চেষ্টা করি, এটা ফ্রি কোর্স বা পেইড কোর্স আমি এটা মনে করি না, আমি এটা মনে করি যাতে করে এটা এনারা আমার মানে আপনারা যারা আছেন তারা আমার স্টুডেন্ট, আপনারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, কিন্তু আপনি যদি সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করে না শিখতে চান তাহলে ভালো কিছু করা কোনোভাবেই সম্ভব নয়। এটা শুধু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কাজেই করেন না কেন কোনো লাভ নাই। আর আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, আজকে ভিডিও রেকর্ড 22 নম্বর ক্লাস পার্ট 2 এর ভিডিও রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব। তো যাই হোক, এতক্ষণ যা যা শিখাইছি এতটুকু পর্যন্ত কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আপনার রোল নাম্বারটা দিবেন, একজন একজন করে মাইক্রোফোন করবো এবং রোল নাম্বার ডেকে মানে